মেয়াদ শেষে আজ শাহজাহানকে ফের আদালতে পেশ করবেন ইডি আধিকারিকেরা। হেফাজতের মেয়াদ শেষ আজ এবং আজকে শাহজাহানকে ফের আদালতে পেশ করা হবে। ইডি আধিকারিকেরা ফের পেশ করবেন, আজকেই আদালতে পেশ করা হবে শাহজাহানকে। আরও একবার জানিয়ে রাখতে চাইব, শাহজাহানের হেফাজতের মেয়াদ শেষ এবং সেই কারণে আজ ফের ইডি আধিকারিকেরা তারা পেশ করবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। আমি চলে যাবো সরাসরি সৈকতের কাছে। সৈকত, ইডি আধিকারিকেরা আজ ঠিক কোন আবেদনটা জানাতে পারেন আদালতে? আরো হেফাজতের মেয়াদ বাড়ানোর চেষ্টা করবেন কি তারা? একদমই, তারা শাহজাহানের আরও জেল হেফাজত মেয়াদের বৃদ্ধির জন্য আবেদন জানাবেন এবং জেলে গিয়ে ইন্টারোগেশন অর্থাৎ জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে পারেন ইডির তদন্তকারী আধিকারিকরা। তার কারণ, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বা সিবিআই গ্রেপ্তার করলেও যে মামলায় ইডি তাকে হেফাজতে নিয়েছিল, এই জবরদখল করা জমি এবং সেই জমিতে মাছ চিংড়ি চাষের মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি, সেই মামলাতেই ইডি তাকে নিজেদের হেফাজতে নিয়েছিল এবং সেই মামলায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন, যেগুলো থেকে প্রমাণ হচ্ছে বা যেগুলো থেকে ইডি আধিকারিকরা মনে করছেন বা তথ্য এবং নথি পেয়েছেন যে আর্থিক দুর্নীতি কত বড় লেভেলের হতে পারে, সেই বেশ কিছু তথ্য এবং নথি পেয়েছেন। সেই জন্যেই সেই তথ্য এবং নথিগুলোর জন্যেই মূলত বেশ কিছু সাক্ষী, তাদেরকে জিজ্ঞাসাবাদ, সাক্ষীদের বয়ানের ভিত্তিতেই এই তথ্য এবং নথিগুলি পেয়েছে ইডি আধিকারিকরা। সেই বয়ানের ভিত্তিতে পাওয়া তথ্য এবং নথিগুলি নিয়েই শাহজাহানকে ফার্দার ইন্টারোগেশনের প্রয়োজন রয়েছে। এদিকে যেহেতু ইডি হেফাজত শেষ হয়ে গিয়েছে, জেল হেফাজতে রয়েছে শাহজাহান, তাই আজকের আবার প্রোডাকশন করে ফার্দার জেলে হেফাজতের মেয়াদ বৃদ্ধি এবং জেলে গিয়ে শাহজাহানকে ইন্টারোগেশন প্রয়োজন। এই তথ্য এবং নথিগুলির ওপর ভিত্তি করে সেই জন্যেই তাকে জেল হেফাজত বৃদ্ধির আবেদন জানাতে পারেন এবং জেলে গিয়ে ইন্টারোগেশনের আবেদন জানাতে পারেন ইডি আধিকারিকরা। ধন্যবাদ সৈকত। শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন এই নিয়ে আমরা শুনে নেব রাজ্যের বিরোধী দলনেতা বক্তব্য। আমি এটা বলতে পারবো না, ইন্টারনাল বক্তব্য, ইন্টারনাল ইনভেস্টিগেটিং এজেন্সির বক্তব্য আমি বলতে পারবো না। শাহজাহান যে অভিযুক্ত, এটা সন্দেশখালীর লোকেরাই বারে বারে বলেছে এবং গতকালও আমার যে পদযাত্রা বা মিছিল ছিল তাতে দেখেছেন যেভাবে মা বোনেরা নতুন পয়লা বৈশাখ পালন করেছেন। স্বাভাবিকভাবে প্রমাণিত যা যা অভিযোগ সেটা শাহজাহান যুক্ত, এটা প্রমাণিত। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আজই এবং শাহজাহানকে আদালতে পেশ করবেন ইডি আধিকারিকেরা এবং তারা আবারও হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন। তারা জিজ্ঞাসাবাদ করতে চান শাহজাহানকে। অনেকগুলো টাকার লেনদেনের বিষয় রয়েছে এবং ফরেক্স ট্রেডিং অর্থাৎ বৈদেশিক মুদ্রা লেনদেনের বিষয় রয়েছে, সেই সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকেরা। হিরণ চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন শুনে নেব এই বিষয়ে। উনি যে একজন মহিলা এবং উনি যে কখনো মা বোনেদেরকে সম্মান দেন না, মা বোনেদেরকে গুরুত্ব দেন না, শুধু মা বোনেদেরকে উনি নির্বাচনের জন্য ব্যবহার করেন। উনি কিভাবে ওনার কুর্সিটা ঠিক থাকবে, ভোটে জিতবেন, সেই খালি অঙ্ক করেন। যদি মা বোনেদেরকে সম্মান দিতেন তাহলে একবার হলো সন্দেশখালীতে যেতেন, সন্দেশখালীর মা বোনেদের কাছে একবার হলো ক্ষমা চাইতেন। উনি তো উল্টে বিধানসভাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে শেখ শাহজাহান যা বলছে সত্যি বলছে আর ওখানকার মা বোনেরা মিথ্যে বলছেন। সন্দেশখালীর মা বোনেরা সারা বাংলায় যে তৃণমূল কংগ্রেসের যে কর্মীদের এই ভয়ঙ্কর অত্যাচার, এর প্রতিবাদ করবে, এর বদলা নেবে, শুধু সময়ের অপেক্ষা। মেয়াদ শেষে আজ শাহজাহানকে ফের আদালতে পেশ করবেন ইডি আধিকারিকেরা। হেফাজতের মেয়াদ শেষ আজ এবং আজকে শাহজাহানকে ফের আদালতে পেশ করা হবে। ইডি আধিকারিকেরা ফের পেশ করবেন, আজকেই আদালতে পেশ করা হবে শাহজাহানকে। আরও একবার জানিয়ে রাখতে চাইব, শাহজাহানের হেফাজতের মেয়াদ শেষ এবং সেই কারণে আজ ফের ইডি আধিকারিকেরা তারা পেশ করবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। আমি চলে যাবো সরাসরি সৈকতের কাছে। সৈকত, ইডি আধিকারিকেরা আজ ঠিক কোন আবেদনটা জানাতে পারেন আদালতে? আরো হেফাজতের মেয়াদ বাড়ানোর চেষ্টা করবেন কি তারা? একদমই, তারা শাহজাহানের আরও জেল হেফাজত মেয়াদের
বৃদ্ধির জন্য আবেদন জানাবেন এবং জেলে গিয়ে ইন্টারোগেশন অর্থাৎ জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে পারেন ইডির তদন্তকারী আধিকারিকরা। তার কারণ যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বা সিবিআই গ্রেপ্তার করলেও যে মামলায় ইডি তাকে হেফাজতে নিয়েছিল, এই জবরদখল করা জমি এবং সেই জমিতে মাছ চিংড়ি চাষের মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি, সেই মামলাতেই ইডি তাকে নিজেদের হেফাজতে নিয়েছিল এবং সেই মামলায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন, যেগুলো থেকে প্রমাণ হচ্ছে বা যেগুলো থেকে ইডি আধিকারিকরা মনে করছেন বা তথ্য এবং নথি পেয়েছেন যে আর্থিক দুর্নীতি কত বড় লেভেলের হতে পারে, সেই বেশ কিছু তথ্য এবং নথি পেয়েছেন। সেই জন্যেই সেই তথ্য এবং নথিগুলোর জন্যেই মূলত বেশ কিছু সাক্ষী, তাদেরকে জিজ্ঞাসাবাদ, সাক্ষীদের বয়ানের ভিত্তিতেই এই তথ্য এবং নথিগুলি পেয়েছে ইডি আধিকারিকরা। সেই বয়ানের ভিত্তিতে পাওয়া তথ্য এবং নথিগুলি নিয়েই শাহজাহানকে ফার্দার ইন্টারোগেশনের প্রয়োজন রয়েছে। এদিকে যেহেতু ইডি হেফাজত শেষ হয়ে গিয়েছে, জেল হেফাজতে রয়েছে শাহজাহান, তাই আজকের আবার প্রোডাকশন করে ফার্দার জেলে হেফাজতের মেয়াদ বৃদ্ধি এবং জেলে গিয়ে শাহজাহানকে ইন্টারোগেশন প্রয়োজন এই তথ্য এবং নথিগুলির ওপর ভিত্তি করে। সেই জন্যেই তাকে জেল হেফাজত বৃদ্ধির আবেদন জানাতে পারেন এবং জেলে গিয়ে ইন্টারোগেশনের আবেদন জানাতে পারেন ইডি আধিকারিকরা। ধন্যবাদ সৈকত। শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন এই নিয়ে আমরা শুনে নেব রাজ্যের বিরোধী দলনেতা বক্তব্য। আমি এটা বলতে পারবো না, ইন্টারনাল বক্তব্য, ইন্টারনাল ইনভেস্টিগেটিং এজেন্সির বক্তব্য আমি বলতে পারবো না। শাহজাহান যে অভিযুক্ত এটা সন্দেশখালীর লোকেরাই বারে বারে বলেছে এবং গতকালও আমার যে পদযাত্রা বা মিছিল ছিল তাতে দেখেছেন যেভাবে মা বোনেরা নতুন পয়লা বৈশাখ পালন করেছেন। স্বাভাবিকভাবে প্রমাণিত যা যা অভিযোগ সেটা শাহজাহান যুক্ত, এটা প্রমাণিত। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আজই এবং শাহজাহানকে আদালতে পেশ করবেন ইডি আধিকারিকরা এবং তারা আবারও হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন। তারা জিজ্ঞাসাবাদ করতে চান শাহজাহানকে। অনেকগুলো টাকার লেনদেনের বিষয় রয়েছে এবং ফরেক্স ট্রেডিং অর্থাৎ বৈদেশিক মুদ্রা লেনদেনের বিষয় রয়েছে, সেই সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকেরা। হিরণ চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন শুনে নেব এই বিষয়ে। উনি যে একজন মহিলা এবং উনি যে কখনো মা বোনেদেরকে সম্মান দেন না, মা বোনেদেরকে গুরুত্ব দেন না, শুধু মা বোনেদেরকে উনি নির্বাচনের জন্য ব্যবহার করেন। উনি কিভাবে ওনার কুর্সিটা ঠিক থাকবে, ভোটে জিতবেন সেই খালি অঙ্ক করেন। যদি মা বোনেদেরকে সম্মান দিতেন তাহলে একবার হলো সন্দেশখালীতে যেতেন, সন্দেশখালীর মা বোনেদের কাছে একবার হলো ক্ষমা চাইতেন। উনি তো উল্টে বিধানসভাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে শেখ শাহজাহান যা বলছে সত্যি বলছে আর ওখানকার মা বোনেরা মিথ্যে বলছেন। সন্দেশখালীর মা বোনেরা সারা বাংলায় যে তৃণমূল কংগ্রেসের যে কর্মীদের এই ভয়ঙ্কর অত্যাচার, এর প্রতিবাদ করবে, এর বদলা নেবে, শুধু সময়ের অপেক্ষা।